যশোর ৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ বাংলা ডেস্ক রিপোর্ট। যশোর ৪, অভয়নগর, বাঘারপাড়া, বসুন্ধিয়া আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও জনগণের সঙ্গে ফারাজি মতিয়ার রহমান ফারাজির নিবিড় সম্পর্ক এবং তার সাংগঠনিক দক্ষতা তাকে এই আসনে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করবে। গত ৫৩ বছরে অভয়নগর উপজেলার কোনো নেতাকে যশোর ৪ আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়নি। দীর্ঘদিনের বঞ্চনার অবসান হওয়া দরকার এবং স্থানীয় একজন নেতাকে সুযোগ দেওয়া উচিত। তারা প্রার্থী পুনর্বিবেচনার জন্য দলীয় হাইকমান্ডের কাছে জোর আবেদন জানিয়েছেন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আমাদের যে ৮৮-৪ অভয়নগর, বাগানপাড়া, বসুন্ধিয়া গণমানুষের নেতা জনাব ফারাজি মতিয়ার রহমানের সমর্থনে এবং আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত আমাদের সংসদ সদস্য পুনর্বিবেচনার উদ্দেশ্যে আজকে এই জনসভা। আজকে আমাদের প্রাণের দাবি ৮৮-৪ এলাকায় অভয়নগর বসুন্ধিয়া গণমানুষের এলাকা আমাদের অভয়নগরের পক্ষ থেকে ফারাজি মতিয়ার রহমানের মনোনয়ন পুনরায় বিবেচনার জন্য আমাদের দাবিতে আমাদের আজকে আলোচনা। আমরা কেন দাবি করি? আমরা দাবি করি এই কারণে যে আজকে দীর্ঘ ৫০টা বছর মধ্যে আমরা বাংলাদেশ জাতীয়বাদী ধানের শীষের পক্ষে কোনো প্রার্থী আমরা অভয়নগর পারে নাই। কারণ আজকে আমাদের অভয়নগর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ থানা। অন্য অন্য থানার তুলনায় একটা অভয়নগর অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প শহর, বাণিজ্যিক কেন্দ্র এবং নদী বন্দর এলাকা। এখানে অনেক শিল্প কলকারখানা আছে, এখানে আমাদের নদী বন্দর আছে, এখানে রেলপথ আছে, এখানে সড়ক পথ আছে, বাণিজ্যিক হিসাবে এখানে অত্যন্ত উপযোগী। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ থানা যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের এখানে একজন প্রার্থীর প্রয়োজন আছে, আমাদের প্রতিনিধির একজন প্রয়োজন আছে। কারণ হচ্ছে আপনারা জানেন এই এলাকার অনেক শিল্প কলকারখানা আছে, অনেক শিল্প কলকারখানা বন্ধ আছে। এই বন্ধ শিল্পগুলো চালু করতে গেলে এখানে গণমানুষ আমাদের প্রতিনিধির প্রয়োজন আছে। আজকে আমাদের ভবদা আমাদের মরণ ফাঁদ, এই ভবদ এলাকায় আমরা বসবাস করি। দীর্ঘদিন যাবৎ আমরা এই ভবদার মানুষ পানিতে পানিবন্দী অবস্থা থাকি, কিন্তু তাদেরকে দেখার মানুষটা মতো নাই। আজকে যারা প্রার্থী হতে আসছেন, যারা প্রার্থীর দাবিদার নিয়ে আসছেন, আমি বলি যে তারা এই দীর্ঘ ৫০ বছরের ভিতরে একবার এই পানিবন্দী মানুষে দেখতে এসছেন কিনা আমি জানি না। আজকে আপনারা এই কারণে আমরা বলবো যে অভয়নগরে আমাদের ঐক্যবদ্ধ, অভয়নগরের মানুষ আজকে কেন চাচ্ছে, আজকে কেন আজকে আমাদের পুনর্বিবেচনার জন্য আমাদের ফারাজি মতিয়ার রহমানের পক্ষে ঐক্যবদ্ধ যে আগামী ৮৮-৪ সংসদ সদস্য হিসাবে তাকে ভর্তি করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমরা ইতিপূর্বে আমাদের লিখিত অভিযোগ করেছি এবং কারণ দর্শাইছি। এবং আমরা এখনও এই গণমানুষের আন্দোলনের মাধ্যমে আমরা দাবি করি যে আমাদের জন্য পুনর্বিবেচনা করে আমাদের ফারাজি মতিয়ার রহমানের নামে জাতীয় সংসদ হিসেবে সদস্য মনোনীত করা হোক, আমাদেরকে মনোনয়ন দেওয়া হোক। কারণ হচ্ছে কি আমরা কি জোর করে যেতে পারি? আজকে আপনারা লক্ষ্য করেন এখানে যারা শিল্প শহরে বসবাস করেন, কোনো ব্যবসায়ীকে কোনো শিল্পপতিকে বলা হয় যদি বাগানপাড়া যে কোনো জায়গা কিনে বাড়ি করেন, কেউ রাজি হবে না। কিন্তু বাগানপাড়ার মানুষ যদি বলা হয় যে নপাড়ায় এসে জায়গা কিনে বাড়ি করে ব্যবসা করেন, প্রত্যেকে রাজি হবে। কিন্তু যাই কারণে আজকে অভাবের গুরুত্ব কিন্তু একটুখানি না। আজকে আমাদের প্রার্থী একজন হোক, সে হোক সৎ, যোগ্য, ন্যায়, নিষ্ঠা এবং মানুষের পাশে থাকা মানুষ। সেই কারণে আজকে আমরা এই কারণে বারবার বলি যে আমাদের ইতিপূর্বে দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন যে ইস্তার ঘোষণা করেছে যে কোনো দুর্নীতিবাদ যেন কোনো নির্বাচনে প্রার্থী না হয়, কোনো সন্ত্রাসী যেন নির্বাচনে প্রার্থী না হয়, কোনো আমাদের চাঁদাবাদ যেন কোনো নির্বাচনে প্রার্থী না হয়। কিন্তু আজকে আমরা সেই দাবিটার পক্ষে একমত যে আমরা চাই কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসী ও দুর্নীতিবাদ যেন কোনো নির্বাচনে প্রার্থী না হয়। কারণ হচ্ছে বিগত দিনে যে উদ্দেশ্যে আজকে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিছি, আজকে আবার সেই ধরনের প্রার্থী আমাদের সামনে আসে আমাদের বিরোধী দল এবং রাজনৈতিকভাবে
আমাদের বিরোধী পক্ষের প্রতিপক্ষের যে রাজনৈতিক খোরাক হোক, এটা আমরা চাই না। আমরা চাই একটা সৎ এবং নিষ্ঠাবান, স্বচ্ছ এবং নিরপেক্ষ ব্যক্তির আমরা নবায়ন চাই। সেই ব্যক্তিটা কে? আজকে ফরাজি মতিউর রহমান হচ্ছে আমাদের সেই জন একমাত্র ব্যক্তি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাছে আমার দাবি রাখি যে আমাদের এই সংসদীয় প্রার্থী হিসাবে ফরাজি মতিউর রহমানের জন্য পুনরায় বিবেচনা করে তাকে মনোনয়ন করা হোক। দেশ নায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির মন্ডল বোর্ডের কাছে আমরা বিনীত নিবেদন করি, আজকের এই অঞ্চলের খেটে খাওয়া দুঃখী মানুষের মেহনতি জনগণের শ্রমিক বান্ধব নেতা মমতা সহ বন্দর নগরী নওপাড়া শিল্প শহর এলাকার গণমানুষের কথা চিন্তা করে অভয়নগর বাগানপাড়া বসুন্ধিয়া নির্বাচনী এলাকার ফরাজি মতিউর রহমানকে আগামী দিনে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি রেখে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা তিল তিল করে আজকে যারা বড় হয়েছি, আমরা জীবনের শুরুতে যারা অনেকে ভোট দিতে পারি নাই, আমাদের সুপ্ত বাসনা আমরা লালন করছি। দীর্ঘ 50 বছর বাংলাদেশের ইতিহাসে অভয়নগরের ধানের শীষে আমরা কাউকে ভোট দিতে পারি নাই। প্রিয় উপস্থিতি, আজকের এই উপস্থিতি প্রমাণ করে অভয়নগরের মানুষ দাবি করে আমরা যশোর 88-তে অভয়নগরের একজন মনোনীত প্রার্থীকে চাই। আমরা সবাই ফরাজি মতিউর রহমানকে আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা মিনতি করব, আপনি আমাদের ধানের শীষ অভয়নগরে ফরাজি মতিউর রহমানকে চূড়ান্তভাবে মনোনীত করবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সবাই ধানের শীষকে ভালোবাসি। আমরা কেউ কখনো বলিনি আমরা ধানের শীষের ভোট করব না। আজকে মিডিয়ার কাছে আমার দাবি, আপনারা আমাদের প্রাণের দাবি আমাদের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেবেন। আমাদের প্রাণের দাবি যেন সফল হয়। আমাদের ধানের শীষ পুনর্বিবেচনা করে মতিউর রহমান ফরাজিকে দিয়ে অভয়নগরের সমান প্রাণের দাবিকে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। অভয়নগর সারা বাংলাদেশের একটি তীর্থস্থান। এখানে লক্ষ লক্ষ শ্রমিক এখানে কাজ করে। আপনারা জানেন, নওপাড়া শিল্প শহর বলে খ্যাত এই অভয়নগর। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, একে একে করে এখানকার সব শিল্প কলকারখানাগুলো বন্ধ করে দিয়েছিল। আপনারা জানেন, প্রায় 50 বছর যাবৎ ভবদা পানির নিচে, সেখানে লক্ষ লক্ষ মা বোনেরা আজকে না খেয়ে দিনাতিপাত করতেছেন। আমরা আজকে ফরাজি মতিউর রহমান সাহেবের এই অভয়নগরকে যদি বাঁচাতে হয়, তাহলে আমরা তার নমিনেশন আশা করি। আপনারা জানেন, আজকের এই মতিউর রহমান সাহেবের বয়স প্রায় 76-77 বছর। উনি এই বিএনপির জন্মলগ্ন থেকে বিএনপি রাজনীতি করেন এবং উনি যুবদল থেকে বিএনপি রাজনীতি করেন। আজকের বিএনপির জন্মলগ্ন থেকে এই অভয়নগরে, এই শিল্প শহরে একটি বিএনপির প্রার্থী আমরা পাই নাই, যে কারণে আমরা আশা করি যে বিএনপির প্রার্থী আমরা পাবো এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের আশা এবং আমাদের মহাসচিবের কাছে আশা যে অভয়নগর থেকে আমাদের একজন প্রার্থী দিক, তাহলে অভয়নগর নওপাড়া শিল্প শহর মনে হয় ভালো দিকে যাবে। আসেন দেখে যান অভয়নগরের স্তূপ মাঠে মতিউর রহমান ফরাজি সাহেবের শিকড় কত গভীরে, মানুষ তাকে কিভাবে ভালোবাসে। চাচারা, আপনারা ভাইপোদেরকে শ্রদ্ধা, আপনারা ভাইপোদের স্নেহ করবেন, আমরা আপনাদেরকে সম্মান করতে চাই। আপনারা যদি স্নেহের জায়গা থেকে সরে যান, সম্মানের জায়গাটুকু ক্ষীণ হয়ে আসবে। অতএব আপনারা পরিবেশ ঘোলাটে করবেন না। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে একটি সময় সকলকেই ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এই জায়গাটি পরিষ্কার রাখবেন। এ সময় সমাবেশের প্রধান অতিথি মনোনয়ন প্রত্যাশী ফরাজি মতিউর রহমান বলেন, সারা অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি রমরমা অবস্থা। এই অবস্থা সৃষ্টি করতে এই 17 বছর রাজপথে রক্ত দিয়েছি, আপনাদের পাশে থেকেছি, সমস্ত মামলা মোকদ্দমার মোকাবেলা করেছি, জনগণের স্বার্থ সংরক্ষণ করার জন্য নিজের অস্তিত্ব বিপন্ন করেছি। আপনারা জানেন, আপনারা রক্ত দিয়ে আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে। সেই জন্যই আমি বলতে চাই, অভয়নগরের মানুষের স্বার্থ আজকে সংরক্ষণ করার জন্যে আমি এবং আমার সহকর্মীরা যতটুকু উপলব্ধি করবে, আজকে একজন বাইরের লোক এসে ততটুকু উপলব্ধি করবে না। যে আজকে আগামীকালকে আমাদের এই প্রোগ্রামের কাউন্টার আর একটা প্রোগ্রাম ডাকা হয়েছে। কি কারণে? অভয়নগরের স্বার্থ
গুরুত্ব না দিয়ে তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। তারা চায় যে অভয়নগরের মানুষের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। সেই জন্যেই এই প্রোগ্রামের একটা কাউন্টার আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের চাওয়া অভয়নগর থেকে যদি এমপি নির্বাচিত হয়, আজ 50 বছর একজন এমপি মনোনয়ন পায়নি ধানুষে এই অভয়নগর থেকে। আপনারা সেই কারণেই আজকে ইনস্টিটিউট মাঠে এসেছেন। এই জন্যে আপনাদের দাবি প্রতিষ্ঠিত হোক, এই লড়াই অবতীর্ণ আছি। আমি উল্কার মতো ছুটে বেড়াচ্ছি আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। সেই জন্যে আমি আশা করি এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং অভয়নগরের প্রতিটা শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেই তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।